এখন সাপা চলছে, এই সাপার সাপেক্ষে কিন্তু আমাকে প্রত্যেকটা সারেগামা পাধানিসা করতে হচ্ছে, মানে শুদ্ধ স্বর, তারপরে আসছে কোমল স্বর। সুতরাং এই রেয়াজটা করলে কিন্তু আমরা হারমোনিয়ামের সাপোর্ট ছাড়াই কিন্তু আমরা এটা করতে পারবো, মানে স্বর আমাদের গলা থেকে বার করতে পারবো। নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। তো আজকে আমরা ডিস্টেন্স প্র্যাকটিস শিখব। তো এই ডিস্টেন্স প্র্যাকটিসটা করলে আমাদের কি হবে, এটা তো প্রথম কথা। আমরা যাই রেয়াজ করি তার তো কোনো একটা ফল কিন্তু আমরা আশা করি। তো এই ডিস্টেন্স প্র্যাকটিস করলে কি হবে সেটা আমরা আগে দেখে নিই, তারপরে আমরা শিখবো। তো এই যে এটা যে সা পা সা, এই যে আমি উইদাউট এনি হারমোনিয়াম, উইদাউট এনি সাপোর্ট, ঠিক আছে। তো আমি শুধু তানপুরার মাধ্যমে কিন্তু আমি এটা যে সা, এটা পা, এটা সা, তো এই বিষয়গুলো রে, মানে যে কোনো স্বর আপনি যাই বলবেন। আমি যদি বলি গা হবে কি গা, মানে মুখে মুখে বলবো। মা, মা কি হবে মা, সা, ধা, এই বিষয়গুলো মানে প্রত্যেকটা আমি স্বর বা পিচ আমি পুরো আমার হাতের মুঠোয় করব এই বিষয়টা। তো এটা আমরা টোটাল কমপ্লিট ভিডিও আজকে আমরা শিখব। তো যারা ভিডিওটা স্কিপ করে দেখেন, মানে কি টেনে টেনে দেখেন, তারা প্লিজ এটা করবেন না, কারণ আমি বারবার বলি আপনারা বুঝতে পারেন না এবং পরে বলেন আমাকে কমেন্ট করে যে আমি বুঝতে পারিনি। তো প্লিজ আপনারা, ছোট্ট ভিডিও হয় আমার 10-12 মিনিটের, তো আপনারা প্লিজ ভিডিওটা পুরো দেখবেন। আর একটাই অনুরোধ, প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনারা লাইক এবং কমেন্ট করেন সবাই, কিন্তু কিছু কিছু মানুষ করেন না। তো আমি আপনাদের সবার সাপোর্ট চাই, লাইক এবং অন্তত কমেন্ট না করলে অন্তত লাইকটা করবেন, কারণ মানে আমার মোটিভেশন আসে, আমি ডেইলি যাতে আমি ভিডিওসগুলো আপলোড করতে পারি, সেই জন্য আমার কিন্তু মোটিভেশন আসে। তো আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন, ইন ফিউচার আমারও কিন্তু মানে ভালো লাগবে না ভিডিও বানাতে। সো আমি প্রত্যেক ভিডিওই কিন্তু বলি যে প্লিজ লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন, আপনাদের 1 পয়সাও দিতে হয় না লাইক এবং কমেন্ট করলে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ওই বেল বাটনটা প্রেস করে অলে ক্লিক করে রাখবেন, যাতে আমার সব নোটিফিকেশন আপনার কাছে সাথে সাথে পৌঁছায়। তো এনিওয়েজ, এবার আমরা শুরু করি যে কি শিখবো। আমি কথা দিচ্ছি, এটা আপনারা 6 মাস প্র্যাকটিস করুন টানা। আপনাদের মানে হারমোনিয়াম ছাড়া আমাদের কি হয় যে স্বর চিনতে অসুবিধা হয়। এখন সাপা চলছে, এই সাপার সাপেক্ষে কিন্তু আমাকে প্রত্যেকটা সারেগামা পাধানিসা করতে হচ্ছে, মানে শুদ্ধ স্বর, তারপরে আসছে কোমল স্বর। সুতরাং এই রেয়াজটা করলে কিন্তু আমরা হারমোনিয়ামের সাপোর্ট ছাড়াই কিন্তু আমরা এটা করতে পারবো, মানে স্বর আমাদের গলা থেকে বার করতে পারবো, ঠিক আছে। তো দেখুন, এই ভিডিও আমি কিন্তু প্রথমে 3টে লেসন দেখাবো। 3টে লেসনই কিন্তু আপনারা প্রত্যেক দিন টানা করবেন, 10-15 মিনিট করে টানা 4-5-6 মাস করবেন। করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন 6 মাস পরে যে আপনাদের এই ভিডিওটা কিন্তু থেকে যাবে আমার ইউটিউবে চ্যানেলে। তো আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের ফল হয়েছে কি না। তো দেখে নিই। দেখুন, প্রথমে আমরা কি করব, দুটো স্বর নেব। দেখুন, একটা হচ্ছে সা, একটা রে। এখন সব শুদ্ধ স্বর দেখাচ্ছি। তো প্রথমে কিন্তু শুদ্ধ স্বরে প্র্যাকটিস করবেন আপনারা। তো সা রে, এই দুটো স্বর, সা রে। এইবার আমরা সবসময় কি চাই যে মানে আরোহণটা আমরা পরপর যাচ্ছি, কিন্তু এই লেসন কিন্তু ডিস্টেন্স যেহেতু বলেছি, প্রত্যেকটা স্বর চিনতে আপনাকে হেল্প করবে। তো এইবার আমি কি করছি, সা রে, তাহলে দুটো করে যদি কম্বিনেশন হয়, অবশ্যই দুটো করে নেক্সট কম্বিনেশন হবে। তো এক্ষেত্রে আমি উপর থেকে নামছি, অর্থাৎ সা নি, তাহলে কি হলো সা রে সা নি, ইজি। তাহলে সারের পরে নেক্সট কম্বিনেশন কি হবে, রেগা রেগা। এইবার কিন্তু আপনার মাথা কিন্তু ক্যালকুলেট করছে নিটা কোথায়, নি ধা। প্রথম কয়েকদিন আপনারা হারমোনিয়াম বাজিয়ে এটা টেস্ট করে নেবেন, কিন্তু করবেন আপনারা মানে তানপুরায় চেষ্টা করবেন। এবং তানপুরায় করতে করতে কিন্তু আপনাদের যদি একটু কনফিউশন হয়, তখন আপনারা হারমোনিয়ামের যদি যে নিতে গলাটা যাচ্ছে কিনা, তখন আপনারা নিটা বাজিয়ে দেখবেন, চেক করে নেবেন, ঠিক আছে। তো কম বেশি হতে পারে, তো সেটাই প্র্যাকটিস, রেয়াজ করেই কিন্তু এগুলো ঠিক করতে হয়। তো সা রে সা নি, নেক্সট রে গা নি ধা। আমার কিন্তু নি সেট আছে গলায়, মানে মাথায়, গলা তো পরে মাথায়, নি ধা, ধাও সেট, আমার জানি আমি কোন জায়গায় ধা বলবো। তো সা রে সা নি, রে গা নি ধা। তারপরে কি হচ্ছে, গা মা ধা পা। প্রত্যেকটা স্বর নামছে, মানে সা রে হচ্ছে ওদিক থেকে, এদিক থেকে সা রে, ওদিক থেকে সা নি, এদিক দিয়ে রেগা, ওদিক দিয়ে আবার নি ধা, ঠিক আছে, এরকম গা মা ধা পা। তারপরে কি মা পা। এইবার কি হচ্ছে, দুবার পা বলতে হচ্ছে, যেহেতু ওদিক থেকেও পা মা আসছে, তাহলে মা পা পা মা। তারপরে কি
পা ধা মা গা, তারপরে ধা নি গা রে নি সা রে সা। দেখে মনে হবে কিন্তু এটা সহজ লেসন, কিন্তু যখন আপনারা করতে বসবেন দেখবেন আপনাদের তো অসুবিধা হতে পারে। তো প্রথমে কিন্তু হারমোনিয়াম বাজিয়ে চেক করে নেবেন আপনারা, বারবার বলছি হারমোনিয়াম ছাড়াই কিন্তু আমরা গাইবো, মানে এটা তুলবো, কিন্তু হারমোনিয়াম বাজিয়ে প্রথমে মানে স্বরটার যে প্লেসমেন্টটা বা স্বরের যে ফ্রিকোয়েন্সি সেটা আপনাদের ব্রেনে কিন্তু বসাতে হবে, তারপরে আপনারা সেটা কিন্তু করতে পারবেন। তো সা রে খুব স্লোলি, সা রে সা নি রে গা নি ধা গা মা ধা পা মা পা পা মা পা ধা মা গা ধা নি গা রে নি সা রে সা। ঠিক আছে, এবং এটা গেল আরোহণ। এবার উল্টো করবো আমরা, মানে উপরে সানি থেকে আসবো আবার নিচে সারে যাবো, অর্থাৎ সানি সা রে নি ধা রে গা ধা পা গা মা পা মা মা পা, উল্টে গেল। তাহলে পা মা মা পা মা গা পা ধা গা রে ধা নি, এবং লাস্ট রে সা নি সা। এই হচ্ছে বিষয়। তো খুব স্লোলি কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন, একদম ধীরে 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 করবেন, এবং অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা এটা বুঝতে পারছেন কিনা বা আপনাদের ভালো লাগছে কিনা। তো এটা গেল 1 নম্বর লেসন। এবার 2 নম্বর লেসন আমরা দেখিনি কি হবে। এবার 2 নম্বর লেসনে কি থাকবে, আজকে 3টে করে স্বর, মানে সারে ছিল, এবার সারে গা হবে, খুব ইজি। মানে 2টো স্বর বুঝে নিলেই কিন্তু বাকি 3টে খুব ইজি। তাহলে সারে গা, সিমিলারলি উপর থেকে নামছি আমরা, সা নি ধা, নেক্সট রে গা মা, নি থেকে নামছি নি ধা পা, তারপরে গা মা পা, ধা থেকে নামছি ধা পা মা, মা থেকে উঠছি মা পা ধা, পা থেকে নামছি পা মা গা, তারপরে পা থেকে উঠছি পা ধা নি, মা থেকে নামছি মা গা রে, তারপরে ধা থেকে উঠছি ধা নি সা, গা থেকে নামছি গা রে সা। তাহলে কি হলো, সা সা রে গা সা নি ধা, সা রে গা সা নি ধা রে গা মা নি ধা পা গা মা পা ধা পা মা মা পা ধা পা মা গা পা ধা নি মা গা রে ধা নি সা গা রে সা। যেহেতু 3টে স্বর, তো এটা কিন্তু আপনারা দাদরা তালের মতো করে প্র্যাকটিস করতে পারেন, দাদরা তাল চালিয়ে, মানে ধা ধি না না 3, মানে 1 2 3 1 2 3 এরকমই। অর্থাৎ সা রে গা সা নি ধা রে গা মা নি ধা পা গা মা পা ধা পা মা মা পা ধা পা মা গা পা ধা নি মা গা রে ধা নি সা গা রে সা। খুবই কিন্তু কঠিন লেসন, আপনারা এটা করলে বুঝতে পারবেন দাদরা তালে। তো এটাই হচ্ছে বিষয়। তাহলে এর অবরোহণ কি হবে, উল্টো হয়ে যাচ্ছে, সা নি ধা সা রে গা, সা নি ধা সা রে গা নি ধা পা রে গা মা ধা পা মা গা মা পা পা মা গা মা পা ধা মা গা রে পা ধা নি গা রে সা ধা নি সা। তাহলে কি হলো, সা নি ধা সা রে গা নি ধা পা রে গা মা ধা পা মা গা মা পা পা মা গা মা পা ধা মা গা রে পা ধা নি গা রে সা ধা নি সা। এই হচ্ছে বিষয়। তো এইটা গেল 2 নম্বর লেসন। আর আজকে লাস্ট লেসন কি হবে, 4টে করে। তাহলে কি হবে, সা রে গা মা, সা রে গা মা সা নি ধা পা। তাহলে এদিক দিয়ে কি হচ্ছে, সা রে গা মা গেল, ওদিক দিয়েও কি উঠছে, সা নি ধা পা। তাহলে কি হলো, সা রে গা মা সা নি ধা পা
রে গা মা পা, এদিক দিয়ে কি হচ্ছে রে গা মা পা যাচ্ছে, আবার রে গা মা পা, ওদিক দিয়ে কি নামছে নি ধা পা মা, নি ধা পা মা, তারপরে কি হচ্ছে গা মা পা ধা, গা থেকে উঠলো গা মা পা ধা, ওদিক দিকে ধা থেকে নামছে ধা পা মা গা, তারপরে মা পা ধা নি, ওদিক দিয়ে পা থেকে নামছে পা মা গা রে, তারপরে পা পা ধা নি সা, এদিক দিয়ে মা থেকে নামছে মা গা রে সা। আর এটা আপনারা 3 তালে প্র্যাকটিস করবেন বা কার বাতে, সা রে গা মা সা নি ধা পা, রে গা মা পা নি ধা পা মা, গা মা পা ধা ধা পা মা গা, মা পা ধা নি পা মা গা রে, পা ধা নি সা মা গা রে সা। তাহলে সা রে গা মা সা নি ধা পা, রে গা মা পা নি ধা পা মা, গা মা পা ধা ধা পা মা গা, মা পা ধা নি পা মা গা রে, পা ধা নি সা মা গা রে সা। এইটাই হচ্ছে, খুব সহজ কিন্তু কিন্তু করলে আপনাদের কঠিন লাগবে, কারণ আপনারা এটা প্র্যাকটিস করবেন খুব ধরে ধরে এবং তাড়াহুড়ো করতে যাবেন বলেই কিন্তু সমস্যাটা হতে পারে। তো স্লো প্র্যাকটিস করবেন, প্রথমে হারমোনিয়াম বাজিয়ে করবেন, তারপরে আস্তে আস্তে সাপোর্ট সিস্টেমটাকে কমিয়ে দেবেন, অর্থাৎ হারমোনিয়াম কম বাজাবেন, মানে যখন আপনার দরকার মনে হবে, যখন যে এটা সুরে কি লাগছে বা অন্য অন্য স্বরে চলে যাচ্ছে কিনা, তখন আপনারা চেক করে নেবেন, ঠিক আছে। তো এই ছিল আজকের লেসন, আশা করি আপনাদের প্রত্যেকটা ভিডিওর মতো এই ভিডিওটাও ইনফরমেটিভ লেগেছে। তো এখনও বলছি, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা আমার কাছে অনলাইনে প্রাইভেট ক্লাস করতে ইচ্ছুক তারা এই নম্বরে আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসে জেনে নিতে পারেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্বে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন দিয়ে রেয়াজ করুন। ধন্যবাদ।